সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে তরাবিহীন ঝুড়ি থেকে স্বনির্ভর একটি বাংলাদেশ তৈরি করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, আজকে আপনারা জানেন কওমি হাফিজ মাদ্রাসায় বাংলা ইংলিশ পড়ানো হয় না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাদ্রাসার শিক্ষার সাথে বাংলা ইংরেজি অঙ্ক ঢুকিয়েছিলেন, যার জন্য আজকে মাওলানা সাহেবরা এমপি হয়, যার জন্য আজকে মাদ্রাসায় লেখাপড়া করলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় সাহিত্যিক, গবেষক হয়। সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জিয়া পরিবার বাংলাদেশের বাঙালি মানুষের একমাত্র ঠিকানা। আমরা দেখেছি যখন শহীদ রাষ্ট্রপতি শহীদ হওয়ার পর আমাদের আপসহীন নেত্রী, তিনি সবকিছু হারিয়ে এই দলকে ধরে রেখে আপসহীন নেত্রীর সেই খেতাব দিয়ে স্বৈরাচারী এরশাদ সরকারকে পতন করিয়েছেন। সেই নেতৃত্ব দিয়েছেন বিএনপি পরিবার। আবার আমরা কি দেখলাম? দীর্ঘ 17 বছর আওয়ামী ফ্যাসিস্টদের নির্যাতন, মামলা, হামলা, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরাধিকার বেগম জিয়ার সন্তান, আমাদের আগামী দিনের বাংলাদেশের মহানায়ক জনাব তারেক রহমান লন্ডন বসে থেকে এই স্বৈরাচারের পতন ঘটালেন, বাংলার মানুষকে আরেকবার স্বাধীন করলেন, মুক্ত করলেন। আজকে এই অনুষ্ঠান থেকে এই মহামানবের রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আপনাদের সকলের কাছে আমার একটা সমিত বিনোদ, আমরা চরের মানুষ, যত কিছু বলি কেউ যদি আসলে থাকেন মনে ব্যথা নেবেন না। আমরা চাঁদপুর, শরীয়তপুর, লক্ষ্মীপুর, ভোলা পর্যন্ত মুন্সিগঞ্জ থেকে যে চরাঞ্চলের বিশাল একটি মানুষ, একটা প্রজন্ম আছি। আমরা হয় চাকমাদের মধ্যে উপজাতি হই আর নির্প্রজাতি হই, আমরা চরাঞ্চলের মানুষ একটি জাতি। আপনারা দেখেন মুন্সিগঞ্জ থেকে শুরু করে সাগর পর্যন্ত শকিবুর রহমান কিরণ সাহেব ছাড়া চরাঞ্চলের এমপি হওয়ার মতো কোনো সন্তান নাই, এমন কোনো ব্যক্তি নাই। অতএব আপনাদের সকলের কাছে আমার সবিনয় অনুরোধ,